আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ইতিহাসের 2 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 2 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার বলছে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন লর্ড বেন্টিং। তারপরে দেখো 2 নাম্বার সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে। তারপরে দেখো 3 নাম্বার এলিজা ইম্পের বানানো আইনগুলির বাংলা অনুবাদ করেছিলেন দেখো জোনাথন ডানকন। তারপরে দেখো 4 নাম্বার নরমপন্থী ও চরমপন্থীরা আলাদা হয়েছিল কংগ্রেসের ডি নাম্বার সুরাট অধিবেশনে। তারপরে দেখো 5 নাম্বার 1905 খ্রিস্টাব্দে রাখি বন্ধন উৎসব পালিত হয়, এটা বি নাম্বার 16ই অক্টোবর। তারপরে দেখো 6 নাম্বার বিপ্লববাদের জনক বলা হয় সি নাম্বার বাসুদেব বলবন্ত ফাদকে কে। তারপরে দেখো 7 নাম্বার মন্টেগু চেমসফোর্ড ভারত শাসন আইন পাশ হয়েছিল 1919 সালে। তারপরে দেখো 8 নাম্বার জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল 1919 সালের 13ই এপ্রিল। তারপরে দেখো 9 নাম্বার ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল এ নাম্বার লাহোর ষড়যন্ত্র মামলায়। তারপরে দেখো 10 নাম্বার মুসলিম লীগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী জিন্নাহ। তারপরে দেখো 11 নাম্বার কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন A.K. ফজলুল হক। 12 নম্বর ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1946 খ্রিস্টাব্দের 18ই জুলাই। 13 নম্বর ভারতের গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 14 নম্বর কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা। তারপরে দেখো 15 নম্বর গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার সবথেকে ওপরের স্তরে রয়েছে ডি নাম্বার জেলা পরিষদ। তারপর দেখো 2-1 নাম্বার আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। 2 নম্বর ফরাজি কথার অর্থ কি? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এখানে ভালো করে বুঝে নিও, ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক ময়দীর্ঘ ল ক কর্তব্য ক তয়রে বজে ফেলা। 3 নম্বর অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। তারপরে দেখো 4 নম্বর অভিনব ভারতকে প্রতিষ্ঠা করেন বি.ডি. সাভারকার। এটা হবে বিনায়ক দামোদর সাভারকার, সংক্ষেপে বি.ডি. সাভারকার। তারপরে দেখো 5 নম্বর রাওলাট আইন কবে পাশ হয়? 1919 সালে। 6 নম্বর কাইজারি হিন্দ কার উপাধি? মহাত্মা গান্ধীর উপাধি। আচ্ছা 7 নম্বর দেখো করেঙ্গে ইয়ে মরেঙ্গে উক্তিটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত। তারপরে দেখো 8 নম্বর তাইহুকু বিমান দুর্ঘটনাটি কবে ঘটে? 1945 সালের 18ই আগস্ট। 9 নম্বর দেখো আদমশুমারি কি? দেখো আদমশুমারি হলো দেখো একটি নির্দিষ্ট অঞ্চলের জনসংখ্যার তথ্য পদ্ধতিগতভাবে অর্জন, রেকর্ডিং এবং গণনা করার পদ্ধতি হলো আদমশুমারি। তারপরে দেখো 10 নম্বর বলছে নাও অর নেভার গ্রন্থটি কার লেখা? চৌধুরী রহমত আলী। 11 নম্বর শেরি বঙ্গাল কাকে বলা হতো? ফজলুল হককে। 12 নম্বর ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? 5 বছর। তারপরে দেখো পৌরসভা সদস্যদের কি বলা হয়? কাউন্সিলর। তারপর দেখো 3-1 কর্নওয়ালিস কোড বলতে কি বোঝায়? পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা বইয়ের 80 পেজের 23 নাম্বার কোশ্চেন। 2 নাম্বারটা পেয়ে যাবে 85 পেজের 54 নাম্বার কোশ্চেন রায়মার্টিন সহায়িকা। মহারানীর ঘোষণাপত্র এটি পেয়ে যাবে 173 পেজের 86 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো টিকার র্যাডক্লিফ লাইন পেয়ে যাবে 290 পেজের 33 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো 5, 6, 7 প্রত্যেকটারই পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। এটা 5 নাম্বার 287 পেজের 20, 6 নাম্বার 317 পেজের 4 নাম্বার। তারপরে 7 নাম্বার দেখো 319 পেজের 12 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো 4 নাম্বারেরগুলো সব করার পাশে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। 1 নাম্বার 163 পেজে 24 নাম্বার। 2 নাম্বার 189 পেজে 3 নাম্বার কোশ্চেন রায়মার্টিন সহায়িকা। 3 নাম্বার 210 পেজে 36 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা 252 পেজে 14 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন? এটা 241 পেজে 26 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো 5-1 রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে, এটা 142 পেজের 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এটা 197 পেজের 21 নাম্বার কোশ্চেন।
মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত 3টি আঞ্চলিক আন্দোলন 230 পেজের 5 নাম্বার কোশ্চেন। তারপরে 4 নাম্বার দেখো ভারতের মুক্তি সংগ্রামে আজাদ হিন্দ বাহিনীর অবদান সম্পর্কে লেখো, এটা পেয়ে যাবে 247 পেজে 37 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো 5 নাম্বার সৈয়দ আহমদ খানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিরূপ ছিল, এটা 275 পেজে পেয়ে যাবে। তারপরে 6 নাম্বার দেখো খিলাফত আন্দোলন কি ও কেন শুরু হয়, গান্ধীজি এই আন্দোলনকে সমর্থন করেছিলেন কেন, এটা পেয়ে যাবে 232 পেজের 10 নাম্বার কোশ্চেন। থ্যাংক ইউ।